सिलीगुड़ी में अवैध इमारतों के निर्माण की शिकायत खुद सत्ताधारी दल के तृणमूल पार्षद ने की। प्रशासन से उचित जांच की मांग की गई। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी भाग्य बदलिने बाटो। सिलीगुड़ी रेगुलेटेड मार्केट वार्ड नंबर 46 के अंतर्गत आता है। वार्ड नंबर 46 के तृणमूल पार्षद दिलीप बर्मन ने शिकायत की है कि उस बाजार में एक तरफ एक अवैध निर्माण किया जा रहा है। उन्होंने कहा कि सिलीगुड़ी रेगुलेटेड मार्केट में जमीन और स्थायी दुकानों को लेकर लंबे समय से समस्या बनी हुई है। अचानक कुछ लोग प्रभावशाली लोगों के प्रभाव में आकर कलकत्ता से कागजात बनवा रहे हैं और यहां अवैध रूप से भवन निर्माण करा रहे हैं। इस भवन की कोई योजना नहीं है। इस बिल्डिंग का निर्माण पूरी तरह से मनमर्जी के मुताबिक किया जा रहा है। उन्होंने कहा, कल हमने देखा कि कोलकाता के गार्डन रिच इलाके में एक इमारत गिरने से लोगों की जान चली गई। अगर इस इलाके में ऐसा हुआ तो जिम्मेदारी कौन लेगा? आगे उन्होंने कहा कि लोगों ने मुझे देखा और वोट दिया। सभी लोग मेरे लिए जिम्मेदारी है। हमने इससे पहले भी कई मंत्रियों को सूचित किया है। उन्होंने क्षेत्र की जनता की ओर से प्रशासन से घटना की उचित जांच कर कार्रवाई करने की मांग की। बिल्डिंग হচ্ছে আমাদের গদি নেই, গদির ব্যবস্থা আপনি করে দিন। প্রচুর মানুষ আছে শিলিগুড়িতে, এই রেগুলেটেড মার্কেটে আরএমসিতে প্রচুর টাকা জমা দেওয়া আছে, কিন্তু তারা কোনো বিল্ডিং বা কোনো স্টল পাচ্ছে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দিন ধরেই, আমি যেদিন আজকে না 2018 সাল থেকে এই মন্ডির পিছনে লেগে আছি। 2018 সাল থেকে দেখে যাচ্ছি যারা আরএমসির সেক্রেটারি হয়ে আসেন তারা কিছু না কিছু দুষ্টামি করে এই কাজগুলো করাচ্ছেন। কিন্তু কথাটা হচ্ছে 46 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, কাউন্সিলর কোনো খবরই পায় না। কেন হচ্ছে, কিসের থেকে হচ্ছে, এর জন্য তো কৈফিয়ত আমাকে জনসাধারণকে দিতে হয়, আমার এলাকার মানুষকে দিতে হয়। আমার এলাকার মানুষ ম্যাক্সিমাম মানুষ রেগুলেটেড মার্কেটে কাজ করে, ম্যাক্সিমাম মানুষ রেগুলেটেড মার্কেটে ভাড়া গদি নিয়ে কাজ করছে, তারা গদি পাচ্ছে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই এলাকায় যারা পুঁজিপতি বাইরের থেকে যারা এসে তারা কিভাবে কলকাতা থেকে কাগজপত্র বানিয়ে আনছে, আমাদের কাছে আমি অন্ধকারে আছি আমরা। কিন্তু এইভাবে করে যদি এই কাজগুলো করা হয় আগামী দিন কিন্তু এলাকার মানুষ ভাবতে বাধ্য হবে। কারণ আমি এর আগেও অনেকগুলো কাজ দেখেছি, যারা আনলিগাল কনস্ট্রাকশনগুলো করে ঠিক যখনই দেখবেন ইলেকশন ঘোষণা হয় তখন। ইলেকশন ঘোষণার সময় কেন করেন, যে তখন কোনো মন্ত্রী নেতা কেউ আসবে না বলে, যার জন্য তারা করা শুরু করে। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, 46 নম্বর ওয়ার্ডের মানুষ সচেতন, বুদ্ধিমান এবং তারা আমার সঙ্গে আছেন এবং আমার কথা মতো এই এলাকায় মানুষ গত ইলেকশনে আমাকে ভোট দিয়েছে, তাদের দায়ভার আমার উপরে পড়ে। আজকে যদি এই এলাকায় কোনো একটা কিছু ক্ষতি হয় মানুষ আমার কাছে আসে। এই বিল্ডিংটা কি সমস্যা আছে? বিল্ডিংটার সমস্যা হচ্ছে এখানে 1200 স্কোয়ার ফিট একটা গোডাউন হওয়ার কথা, সেখানে আপনারাই দেখতে পাচ্ছেন কত পিলার করে এই 1200 স্কোয়ার ফিট জায়গাটা। হ্যাঁ, এখানে 6 কাঠা না 7 কাঠা জমি আছে, তো সেখানে যেমন আপনার ধরুন গার্ডেন রিচে যে ঘটনাটা ঘটেছে, তো প্ল্যান ছিল না, বিনা প্ল্যানে তার মাফিয়ারা করেছেন। আজকে সেখানে যে লোকজন মারা গেছে তাদের ভার ক্ষতিপূরণ দিতে হচ্ছে সরকারকে। তাহলে যদি এই ধরনের কাজ হয় সরকার কোথা থেকে টাকা দেবে? এগুলো সেটা আমাদের সরকারের জন্য ভাবা দরকার। এই বিল্ডিংটা কি সমস্যা আছে? এই বিল্ডিংটার কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান মাফিক কোনো কাজ হচ্ছে না। এখানে বিনা প্ল্যানে কাজ হচ্ছে, গ্রিন জোন এটা। তো বিনা প্ল্যানে কাজ কি করে হচ্ছে? গ্রিন জোনে বিনা প্ল্যানে কাজ হয় কি? একটা সাধারণ মানুষ যদি বিল্ডিং বানায় সেখানে নোটিশ চলে যাচ্ছে গ্রিন জোনের জন্য, আর এখানে এত বড় বিল্ডিং হচ্ছে তার কোনো কারো খবর নেই। সবার খবর থাকা দরকার। এখন আপনারা কি চাইছেন? আমি চাইছি, এর আগেও আমি মন্ত্রীকে সাইকেলটাও যে বসে আমাদের মিটিং হয়েছিল, মন্ত্রী আমার কথা মতো এলাকায় এসেছিলেন, এসে পুরো সার্ভে করেছেন, উনি বলেছেন সব কাজ বন্ধ রাখতে। কিন্তু মন্ত্রী যাওয়ার 4-5 দিন পরেই আবার কাজ এখানে শুরু হয়ে গেল। কে মদত দিচ্ছে আমি জানি না, কিন্তু এটা কোনো ভালো কাজ হচ্ছে না, এটা আমাদের ক্ষতি হচ্ছে। আর আমার ক্ষতি বেশি হবে, কারণ হচ্ছে এই এলাকার মানুষ আমাকে দেখে বা এই তৃণমূলকে দেখে ভোট দেয়। এখন কি চাইছে? আমি চাই এই বিল্ডিং টোটালি বন্ধ থাক যতক্ষণ এটা পেপার ওকে না হবে। কাজটা কি এখন বন্ধ থাকবে? এখন কাজ বন্ধ রাখতে হবে। কাজ যদি বন্ধ না রাখে আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে আমি সিএমকে আমি নিজে ফ্যাক্স করে পাঠাচ্ছি। এখন আমি हम घुटने में प्रॉब्लम है, करेक्ट? सीढ़ी चढ़ने में और उतरने में प्रॉब्लम लग रहा है आपको, करेक्ट? ही शोड हर एक्सरे आल्सो बेस्ड ऑन एविडेंस इज डायग्नोस्ड OA knee, करेक्ट?
Correct. Correct. And 3, 2, 1, go. Perfect. And perfect. कैसा लग रहा है? आनंदा थोड़ा वॉक करिए. नागालैंड सरकार डियर 500 सुपर मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ गॅरंटीड 4 डिजिट मा. हाँ 4 डिजिट मा पहिलो पुरस्कार 2.5 करोड़ टिकट 500 रुपया ड्रॉ 16 मार्च. डियर 500 सैटरडे वीकली लॉटरी मा 2.5 करोड़ विजेता श्रीमती पूजा के तपाई हुनुहुन्छ यसपाली को करोड़पति. Discover excellence at Mayur School, Siliguri, proudly governed by the Mayo College General Council, Ajmer, with a legacy of 150 years in education. Our 8-acre lush green campus and AC-equipped smart classes offer cutting-edge learning experiences. Mayur fosters a strong sports culture. Our CCTV-covered campus and GPS-equipped buses provide utmost security to our students. Admissions open for grade 1 to 7 with hostel facilities.